আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে সংবাদের সঙ্গে রয়েছি আমি আয়েশা ঝুমুর। শ্রদ্ধেয় আলেমে দ্বীন শাইখ হাফিজ আমির হুসাইনের সহধর্মিণী এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি ওয়ানের উপস্থাপক মাওলানা শাকির আহমেদের মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর যুক্তরাজ্যের কভেন্ট্রি শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুমা জাহানারা বেগম জন্মেছিলেন বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার গুরারি থানা এলাকায়। রয়েছে আবু তাহির মুস্তাকিবের একটি রিপোর্ট। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আলেমে দ্বীন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুক্রবার জুমার নামাজের পর সমবেত হয়েছিলেন কভেন্ট্রি শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় মরহুমা জাহানারা বেগমের জানাজা। এ সময় মরহুমার শুভানুধ্যায়ী এবং আত্মীয় স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন টিভি ওয়ানের কর্মকর্তা কর্মচারীরা। জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমার পঞ্চম সন্তান ও টিভি উপস্থাপক মাওলানা শাকির আহমদ। I'm very grateful that everybody has attended today for my mother's funeral. My mother was a very pious woman, a devout Muslim. Her background is from a scholarly family, and she has always supported ulama, huffaz, qurra. Her service to this beautiful deen of ours stretches a long, long time, many, many years of service to this deen. A very devout woman, and Allah Rabbul Alameen has chosen her at a very, very blessed time. She passed away within moments of entering Salatul Maghrib yesterday. মরহুমা জাহানারা বেগমের জানাজার নামাজে ইমামতি করেন তার স্বামী শেখ হাফিজ আমির হুসাইন। জানাজা শেষে মরহুমা জাহানারা বেগমের ব্যক্তিজীবন, উত্তম আচরণ, আত্মীয় স্বজন, উলামা মাশায়েখ এবং কমিউনিটির প্রতি তার দায়িত্বশীলতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তার ছেলে মাওলানা শাকির আহমদ। আপনারা হয়তো খবর পেয়ে গেছেন, আমার আম্মা গতকালকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আম্মা কিন্তু জুমার রাত্রিতে ইন্তেকাল করেছেন এবং আমাদের বিশ্বাস যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে জুমার রাত্রিতে যে মৃত্যুবরণ করে সে কিন্তু জান্নাতি। তো আমাদের ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহর হাবিবের এই হাদিসে মুবারাকের উপরে যে আমার আম্মাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা বিশেষ করে আমার আম্মার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যে এই কঠিন সময় যেন আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করেন। জানাজা শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা নুরুজ্জামান। জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন টিভি ওয়ানের সম্মানিত চেয়ারম্যান ও পরিচালক বৃন্দ। টিভি ওয়ানের লাইভ অনুষ্ঠান ওয়ান Q&A-তে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন ডক্টর আব্দুস সালাম আজাদি। ইয়া আল্লাহ, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের টিভি ওয়ানের প্রেজেন্টার শেখ শাকির তার আম্মাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ, তার আম্মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করো, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার মতন শক্তি তুমি দান করো। মরহুমা জাহানারা বেগমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিক লেনের দর্পণ বুক ক্লাবে অনুষ্ঠিত হয় এই মিলাদ ও দোয়া মাহফিলটি। মাওলানা আব্দুল কুদ্দুসের দোয়া পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল মুকিদ, ফয়সাল আহমেদ, আব্দুর রহিম বেগ, ইসলাম উদ্দিন, বদর উদ্দিন, সলিসিটর ইয়াউর উদ্দিন, লুৎফুর রহমান, ইস্তাব উদ্দিন, লায়েক মিয়া, দারা মিয়া ও সাংবাদিক রহমত আলী সহ আরও অনেকে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের একটি হলে সংগঠনের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এবং ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ডিরেক্টর, লাইফ মেম্বার, সাধারণ সদস্য সহ বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বসম্মতভাবে বিবিসিসিআই এর সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং সংগঠনের লাইফ মেম্বারদের সম্মাননা সনদ দেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। আয় ব্যয়ের বিস্তারিত হিসাব, প্রকল্প ভিত্তিক ব্যয় এবং আগামীর আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেন হেলাল খান। আলোচনায় বক্তারা বলেন, বিবিসিসিআই বাংলাদেশি ব্রিটিশ ব্যবসায়ীদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। ইতালির মিলানে পারস্পরিক সখ্যতার বন্ধন অটুট রাখতে প্রবাসী বাংলাদেশি ও ইতালীয়দের মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। ইতালির মিলানে পারস্পরিক সখ্যতার বন্ধন অটুট রাখতে প্রবাসী বাংলাদেশি ও ইতালীয়দের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালিতে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে আসছে, আর তাই ইতালীয়দের সাথে ক্রমশই গড়ে উঠেছে বন্ধুত্ব ও সখ্যতা। আর তাই তো বাংলাদেশি আচার অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি ইতালীয় নাগরিকরা। I'm really happy to be here with some friends that I used to share moments when we were in high school. I can't wait to go to Dhaka to visit the place because I like Bangladesh and I'm planning to visit. বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি আকৃষ্ট করেছে ইতালীয়দের, বললেন অনুষ্ঠানের আয়োজক ইতালি প্রবাসী পলি আক্তার এবং জাকির হোসাইন অপু। এবং ইটালিয়ানদের সাথে ভালো একটা সম্পর্ক থাকুক, এটাই আমরা চাই। বিদেশে আছি অনেক বছর, এদের সাথে একটা বাংলাদেশের সবসময় একটা ভালো সম্পর্ক থাকুক, এই জন্য আমরা সব একসঙ্গে আজকে হয়েছি। ইতালির মিলানোর 5 তারকা একটি হোটেলে বাংলাদেশি ও ইতালীয় সহ বিভিন্ন সম্প্রদায়ের বহুমাত্রিক মিলন মেলা 2025-এর আয়োজনে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি, ইতালীয় সহ বিভিন্ন দেশের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে অংশ নিয়ে খুশি অংশগ্রহণকারীরা। বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিদেশি নাগরিকদের সহমর্মিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে এমন বহুমাত্রিক মিলন মেলার আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন প্রবাসীরা। হ্যাঁ, আজকে এই অনুষ্ঠানটা এসে আমাদের খুবই ভালো লাগলো আমার কাছে, কারণ আমরা চাই যে আমাদের দুটো সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি এবং ইতালিয়ান সংস্কৃতি একসাথে মিলে একটা নতুন একটা ধারার সৃষ্টি করুক, যেখানে আমরা দুইটা সংস্কৃতি একই ধারায় প্রবাহিত হয়ে একসাথে মিলে যেতে পারি। বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজিদ হোসাইন ও মোহাম্মদ আজাদ সহ অন্যরা। অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী সাজিদ হোসাইনের 24 বছর পূর্তিতে শুভেচ্ছা জানানো হয়। পরে সখ্যতার বন্ধন অটুট রাখতে সবাই একত্রে হাতে হাত রেখে কাটেন কেক, যা ইতালি ও বাংলাদেশের ঐক্য ও বন্ধুত্ব আরও করবে দৃঢ়। এমন অনুষ্ঠানের মাধ্যমে বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা যেমনি পাবে সামাজিক মর্যাদা, তেমনি হবে ভালো মানের কর্মসংস্থানের সম্ভাবনা, আর ফলে দেশের রেমিটেন্স প্রবাহ হবে আরও বেগবান, এমনটি প্রত্যাশা আয়োজকদের। রিয়াজুল ইসলাম কাউসার, টিভিওন নিউজ, মিলান, ইতালি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ওমরাহ পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা। আহমেদ আলী মুকিব বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছে প্রবাসী নেতাকর্মীদের সাথে নিয়ে ওমরাহ পালন করেন। এ সময় সৌদি আরবের জেদ্দা ও মক্কার বিএনপি, যুবদল, শ্রমিক দল, জাসাস, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং একই সাথে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।